ডাক্তার সাহেব, কি ব্যাপার? ডাক্তার আসে নাই? আচ্ছা, ডাক্তার যেহেতু নাই, আমি তাহলে এখানে বসি। ডাক্তার কখন আসবো বুঝতে পারতেছি না। আচ্ছা, এই ডাক্তার কখন আসবে একটু বলতে পারেন? যে একটু ওয়েট করেন, আসবে। ও আচ্ছা, ঠিক আছে। আপনি কি ডাক্তার? না না, আমি রোগী। বসুন। ডাক্তার কোথায়? ডাক্তারকে তো আমি খুঁজতেছি। আপনি কে? আমি রোগী। ও আচ্ছা, আমিও ডাক্তার দেখাতে এসেছি, কিন্তু হয়তো ডাক্তার একটু দেরি করে আসবে। ডাক্তার এখনো আসেনি, কোথায় গেল? আচ্ছা, আসলে কথা ছিল। আপনার কি সমস্যা, মানে কি নিয়ে আসছে? আরে ওটা ডাক্তারের কাছে বলবো, আপনি বুঝতেছেন নাকি? কিছু মনে করবে না, আপনিও রোগী আমি রোগী, তাই ভাবলাম ডাক্তার যেহেতু নাই একটু বসে কথা বললেই তো হয়। বলেন না কি সমস্যা? আর গোপন সমস্যা, এটা মানুষের সাথে বলা যায় না, ডাক্তারের কাছে ভর্তি। ডাক্তার কাছে তো বলবেন, বলেন না, একটু শুনতে চাচ্ছে আর কি। তাই আপনি কি সমস্যা বলেন তো? সমস্যা তো আমার না, আমার স্বামী। আসলে আমার স্বামীর কাছে যখন আমার বিয়ে হয়, বিয়ের 2-3 মাস পর্যন্ত ভালোই ছিল, তারপর থেকে না তারটা একেবারে ডাউন। না, হয়তো শেষের রাতের দিক দিয়ে কোনো রকম একটু শক্তমুক্ত হয়, ওটা দেওয়ার আগেই ফিরোজ হয়ে যায়। অনেক কষ্ট আর কি। তাই? হ্যাঁ, এই জন্য ওষুধ নিতে আসলাম। আমার স্বামীকে নিয়ে আসতাম, ওনাকে বলছিলাম আসার জন্য, উনি লজ্জা পায়। কিন্তু লজ্জা পাইলে কি হবে, আমার তো কষ্ট হয়। কতদিন ধরে স্বামীর সাথে ঠিক মতন খেলা করতে পারি না। আরে আজকে যদি ডাক্তার ওষুধ দেয় তো ইচ্ছা মতন খেলা করুন। আমারটা তো শুনলেন, এবার বলেন না আপনার কি সমস্যা? আরে আমার আপনার উল্টা। উল্টা মানে? মানে ওই আমারও বউ আছে বুঝছেন, হ্যাঁ। খুব কষ্টে আছি। আমার লাগে মনে করেন যে মন চায় সারা রাত করি, কিন্তু বউ একবার দিয়ে আরেকবারের সময় আর দেয় না। একবার এই ঝিলাফেলা করে, কোনো সময় ফিট হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, বড় টেনশনে আছি আমি। বারবার আমার মনে হয় যে মানে কি করি বুঝছেন, কেন ডাক্তারের কাছে আসি আমারটা কমানোর জন্য, বুড়া বাঁচবো না। আপনার এত পাওয়ার! হায় রে, কি দুঃখের কপাল আমার। আপনার বউ, আপনার বউর আপনি সম্পূর্ণ খাবার দিতে চান, আপনার বউ খাইতে পারে না। আর আমি খাবার খাইতে চাই, আমার স্বামী আমার দিতে পারে না। আপনার মতন যদি আমার স্বামীটা হইতো, আমি নাই করতাম না, আপনার বউ তো না করে, আমি খালি 3-24 জন খালি খাইতেই থাকতাম। এইটা যে মজা, এই খাওয়ার মজার মতন তার মজাই নাই। একটা কাজ করলে ভালো হয় না? ঠিক আছে, আপনার জন চাইতে আছে, ডাক্তার কিন্তু এখনো আইতে অনেক দেরি, এখনো আসে নাই। আপনারা যে মনে করেন যে খাইতে মন চায়, আর আমার দিতে মন চায়। কি বলেন, আপনার যে চেহারা আর আপনার যে ফিগার, আপনার স্বামী তাও কেমনি সহ্য করে দুর্বল হয়ে থাকে, আমি বুঝতে আসি না। আমি এলে তো মনে করেন যে আপনার মধ্যে লোক যদি একটা পাইতে। রাজি? কেউ যেহেতু নাই মনে করেন, ডাক্তার যে তাকে দেরি না, কারণ আপনি ওই কষ্টের জন্য আইসেন, আমি ওই কষ্টের জন্য আইসি। দুইজনে মনে করেন যে এই জায়গায় আইয়া মিলে গেছি। এখন শুধু আপনারা আমার কষ্ট যদি দুজন ভাগাভাগি করে নিতে পারেন, তাহলে ডাক্তার দেখি আর ডাক্তার তো আজকে দেরি
এই, আপনারা কি করতেছেন কি আপনি আপনারা কি রুগী হ্যাঁ রুগী আপনি আমরা কি? রোগী আসলে দুইজনের রুগী আচ্ছা আপনারা কি স্বামী স্ত্রী নাকি আরে না, তবে ওই উনি বসে থাকতে থাকতে আপনার অপেক্ষা করতে করতে মাথা গুলো দেন পড়ে গেছে। আপনার রুগী রুগী হ্যাঁ আপনার রোগী? আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম গা। তাই উনি আমার ধরে উঠানো ধরছিল, এই মুহূর্তে আপনি চলে আসছে। আচ্ছা আপনার পরিচিত নাকি না পরিচিত না, এখানে এসে পরিচিত হওয়ার লাগে, মানুষের একটা উপকার করলে সেবা করলে, এটা আমার বিপদে পড়লে কি পরিচিত হওয়ার লাগে? হওয়ার লাগে না। বিপদে পড়ছেন ভালো কথা, আপনারা যদি যেভাবে দেখলাম যেটা স্বামী স্ত্রী যেভাবে ই করে ওইভাবেই এই আপনার মাইন্ড এরকম, ডাক্তার যা বলেন আমি উপকার করে দিয়ে যে বিপদে পড়ছি। ডাক্তার সাহেব ওষুধ নিতে এসে ওষুধ দেন। আচ্ছা ওষুধ ঠিক দেন। আছে আমি বুঝতে পারছি যে আপনারা কি পরিস্থিতি হুম। ফিল করছেন। বলেন আপনার কি সমস্যা? আমার স্বামীটা না ডাউন হয়ে থাকে, আর আপনার- তাই আমরা ঠিক মতন ঠাপ দিতে পারে না। এই ঠাপ জানি দিতে পারে সেটার ওষুধ দেন। আর আপনার কি সমস্যা? আমার বউয়ের সমস্যা, আমার না বউ তেমন একটা দেয় না, তুই মনে করেন একবার দিলে বউ একবারে পোতায় জায়গা, নাহলে বউটা আমার বাঁচবো না গো। আচ্ছা দুইজনের কথা আমি শুনলাম, ঠিক আছে, তা দুইজনের তো সমাধান হয়ে গেছে নাকি? আরে না, কি জানি বলেন ডাক্তার, কারণ দুইজনের ওষুধ দিতে হবে না? উনার স্বামীর ওষুধ উনার দেন, আর আমার লাগবে আমারটা আমার হলো দেন। আমার লাগবে হলো আমার স্বামীটা যেন পাওয়ার বাড়া দিবেন, বুঝতে আর পারছি। এর পাওয়ারটা একটু কমায় দিবেন। আচ্ছা আমি সবই বুঝতে পারছি, সবই সমাধান করে দেব। এখন আপনি বলেন আপনার নাম কি? আমার নাম লাবণী। এই, আপনি কি রোগী নাকি? আচ্ছা ওই স্বামীর নাম হ্যাঁ নুহ মন্ডল। নুরুমন্ডল। বয়স কত? 34 বছর। 34। বিবাহ করছেন কতদিন ধরে? প্রায় তো 5 বছর হয়েছে। 5 বছর। সন্তান হয়েছে? ঠিক মতো পড়াশোনা দিতে পারে না, সন্তানের মুখ কেমনে দেন? কেমনি হইবো আপনি বুঝছেন না ডাক্তার। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কিছু ওষুধ দিয়ে দেবো, ওষুধ নিয়ে আপনি ওনাকে দেবেন। কিছু ক্যাপসুল দেবো, কিছু ট্যাবলেট দেবো, আর কিছু ইয়ে দেবো, ওই যে একটা মলম দেবো। আচ্ছা আর এটি নিয়ে আপনি ই করবেন, ব্যবহার করবেন। ব্যবহার করার পরে আমার খোঁজ খবর দেবেন, জানাবেন যে কীতে কী হয়। ডাক্তার যে ওষুধটা দিব এটা মালিশ করবেন, মালিশ। হ্যাঁ ঠিক আছে, মালিশ করতে হইব। আচ্ছা এই নেন আপনারটা। আপনার সমস্যা হলো বিয়ে করছেন কত? আপনার নাম কি? আমার নাম হয়েছে আমি তাহলে যাই। হ্যাঁ আচ্ছা ভিজিটটা দিয়ে যান। জুখার জুখার জোখার জুখার। জোখার। আচ্ছা বয়স কত? বয়স বয়স 28। 28। কি বলেন আপনার বয়স 28? অত আপনার বয়স তো বেশি হবে। ওই বাতাসে, বাতাস ভালো না আজকাল, বাতাসে মনে করেন বয়স বেশি বাড়ে। বুঝছি বুঝছি বুঝছি, বাতাসে বয়স কমে, হুম। বাড়ে না। ডাক্তার ওই রুগীটা গেল, কিছু করলেন না? ওই রুগীটারে তাড়াতাড়ি ওষুধটা দেন। কি বলবো, আপনি কি বলেন? ওষুধটা আমার তাড়াতাড়ি দেন, ভিজে গেছে গা। না মুখ টুক আপনার অপেক্ষা থাকতে, তাড়াতাড়ি ওষুধটা দেন। হয়েছে হয়েছে। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, আপনার কিছু গরম উষ্ণ গরম পানির ভিতরে হ্যাঁ ওই ওষুধ ওই যে খাওয়া- গরম পানির ভিতরে ওষুধ খামো, ঠিক আছে? তাড়াতাড়ি দেন, রুগীটা আপনার দূরে গেছে গা। দাঁড়ান, আপনার ওষুধ তো মেলা, আপনার বুঝাই দিতে হবে না? আর তাড়াতাড়ি লেখেন তো। আচ্ছা ঠিক আছে। আহা, রুগীটা মনে বাইরে আমার জন্য দাঁড়ায় আচ্ছা, আছে। ঠিক আছে, শোনেন। দেরি করতে আসেন। নিয়ম মতো খাবেন, আবার আমাদের যোগাযোগ করবেন, ঠিক আছে? আর দেরি করে এসেছেন। ভিজিটটা দিয়ে যাবেন।